দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি। তো বরাবরের মতো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওটা আসলে অত্যন্ত অতীব গুরুত্বপূর্ণ এবং সবার জন্য, এবং আজকে ভিডিওটা খুবই সচেতনতামূলক। এবং আজকে ভিডিওটা আমি জানবো হলো আপনাদের ডেঙ্গুর উপসর্গ এবং লক্ষণ কী এবং তার প্রতিকার কী। আজকে ডেঙ্গু সম্পর্কে বিস্তারিত আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আমরা আগে যে রোগীটা দেখতে পাচ্ছেন, জিসান চাকমা, ওনার আগে সিমটমটা একটু শুনে নিই। কয়দিন ধরে জ্বর আসলে মূলত 5 দিন ধরে জ্বর। কি সমস্যা হয় শুরুতে? শুরুতে আলাদা মাথা ব্যথা আর হাড়ের ব্যথা। হ্যাঁ, এখানে বুঝলে যে ডেঙ্গু টেস্ট করেছিলাম। হ্যাঁ। তো দর্শক, আজকে আসলে আমি আগে রোগীর কি সমস্যা ছিল, কবে থেকে জ্বর, কদিন ধরে জ্বর, ওদের সম্পর্কে আমি আগে জানলাম। আসলে তীব্র মাথা ব্যথা ছিল ওনার কাছে। আসলে মূলত ডেঙ্গুটা হলো লক্ষণটা আমি আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। ডেঙ্গুর প্রথম লক্ষণ হলো আপনার তীব্র জ্বর এবং উচ্চ শরীরের তাপমাত্রা, এটা। আর হলো মাথার পিছনে ব্যথা এবং চোখের পিছনে ব্যথা, তারপর এই যে মাংসপেশি ব্যথা হতে পারে, এবং এই যে হাড়ের ব্যথা হতে পারে, তাও বমি ভাব এবং বমি হতে পারে। তো পাশাপাশি এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো আপনার এই যে শরীরের র্যাশ একটা পরে, এই যে যখন আপনি একটু লক্ষ্য করে দেখুন এই জিনিসটা, এই যে এটা বলে শরীরের র্যাশ লালচে আর কি। এই যে এটা হলো মূলত লক্ষণ। এটা হলে নিশ্চিত যে আপনারা যে অবশ্যই এটা যে হয়েছে কি নাম জানি, ডেঙ্গু জ্বরে উনি আক্রান্ত হয়। এটা হলো সবচেয়ে ডেঙ্গু জ্বরের প্রধান লক্ষণ হলো এটা। তো তারপরে আপনার কনফার্ম হবেন যখন হসপিটালে ভর্তি হবেন, কিংবা হসপিটালে ভর্তি হয়ে যখন রক্ত পরীক্ষা করবেন, বা সিবিসি ডাক্তাররা পরীক্ষা করে থাকে, বা প্লাটিলেট অনেক কিছু আছে এখানে, ওটা ডাক্তাররা করবে। এইটাই কিন্তু প্রথম লক্ষণটা হলো এই জিনিসটা। তো আপনারা জানেন এই বিশেষ করে এই বর্ষার মৌসুমে সবচেয়ে হলো যে ডেঙ্গু জ্বরের ঝুঁকিটা বেশি হয়। প্রতিটি মানুষের হতে পারে, বাচ্চাদের হতে পারে, বয়স্কদের হতে পারে। তো আপনারা এই সময় তো সবচেয়ে হলো আপনারা একটু সতর্ক থাকবেন, বিশেষ করে এই সময়ে। আর আপনারা জানেন গত 2023 সালে বাংলাদেশে রেকর্ড পরিমাণে একটা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিল, প্রায় 2 লক্ষ ছাড়িয়ে গেছিল বাংলাদেশে 2023 সালে ডেঙ্গুটা। এবং গতকালকে আমি দেখছিলাম, প্রথম আলোতে দেখলাম গতকালকে 3 জন মারা গিয়েছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে। গতকালকে আমি দেখলাম, আজকে পেপারে আছে প্রথম আলোতে, এটা শিশু সহ মোট 3 জন মারা গেছে। তো এখন বলবো আমি আপনাদেরকে সংক্ষিপ্ত একটু পরামর্শ দেবো, সেটা হলো ডেঙ্গু প্রতিকারের উপায়। ডেঙ্গু প্রতিকারের উপায়টা হলো, আপনার বাসায় আশেপাশে যদি কখনো পানির টব থাকে বা ফুলের টব থাকে বা খালি বোতল, ওখানে যাতে পানি জমানো না থাকে সোজা কথা, কিংবা আপনার বাসায় বারান্দার মধ্যে ডাবের খোসা যদি ফেলে দেন, ওটা অবশ্যই লক্ষ্য করবেন সেখানে কোনো পানি জমানো আছে কি না। পানি জমানো থাকে ওটা ফেলে দিবেন বা ওটা নষ্ট করে দিয়ে দিবেন। আর বিশেষ করে খালি বোতল। একটা জিনিস হলো আপনার মশারিটা অবশ্যই টাঙাবেন, কারণ এখন সবচেয়ে উপযুক্ত সময়। আর হলো ডেঙ্গু সবচেয়ে উপযুক্ত সময়টা হলো, আমি সেটা বলে, সেটা হলো এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত। প্রতি বছর এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত প্রতি বছর ডেঙ্গু জ্বরের ঝুঁকিটা সবচেয়ে হলে বেশি। তো ডেঙ্গু জ্বর একটা মশাবাহিত রোগ, এবং এটা এডিস মশা দিয়ে কামড় খাওয়ার পরে আক্রান্ত হয়ে তারপর ডেঙ্গু জ্বরে রূপান্তরিত হয়, এরকম আর কি। তো দর্শক, আজকে ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে, আপনি কমেন্ট করবেন, বা ভালো লাগলে শেয়ার করবেন, যেহেতু আজকের ভিডিওটা একটু সচেতনতামূলক। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।